আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। নতুন একটি সিরিজ নিয়ে আবার আমি আপনাদের মাঝে এসেছি, মোহাম্মদ ওমর ফারুক। তো এই সিরিজটিতে আমরা শিখবো যে কীভাবে মডার্ন যে ক্যালিগ্রাফি আছে, খত্তে সুম্বুলি, খত্তে দেওয়ানি, তারপর খত্তে উইসাম, খত্তে সুম্বুলি, ৩-৪টা খত মিলিয়ে মডার্ন যে ক্যালিগ্রাফিটা বর্তমান বাংলাদেশের মধ্যে প্রচলিত রয়েছে, সেই খরটা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং সেই খরটা আমরা কিছু লিখবো ইনশাআল্লাহ। তো সকলেই এই ভিডিওটা স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে দেখেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি করে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা শুরু করছি। এটা হচ্ছে মডার্ন ক্যালিগ্রাফি, হ্যাঁ, বাংলাদেশের মধ্যে প্রচলিত। আপনাদের এই হয়তো আমাদের যে ঢাকা অঞ্চল যেটা আছে, ঢাকা অঞ্চলের মধ্যে প্রায়শই দেওয়ালের মধ্যে দেখতে পারবেন যে কিছু গোলাকৃতির ডিজাইন, অর্থাৎ ক্যালিগ্রাফি, মডার্ন গ্রাফিতে আর কি। ওইটা আমরা ওই ক্যালিগ্রাফির হরফগুলো আমরা এখানে দেখাবো। তার পরবর্তীতে ইনশাআল্লাহ যদি ধাপে ধাপে সম্ভব হয় আনবো। আর আমাদের এই ভিডিওর মাঝে ইনশাআল্লাহ আরেকটা চমক আছে, অথবা শেষের দিকে, এই জন্য সকলে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। তো আমরা প্রথমে যে হরফটি লিখবো সেটি হচ্ছে আলিফ হরফটি লিখবো। আমরা খতে সুলুসের মধ্যে দেখেছি আলিফ হরফটা 7 নক্তা, এখানে হচ্ছে একটু বেশি আর কি, 7-8 নক্তা পড়বে আর কি, একটু বেশি পড়বে। খতে সম্বলিটা আমি এটি মার্কার দিয়ে লিখছি, দেখেন। আপনি এটি চাইলে বাঁশকলম দিয়ে লিখতে পারেন, যাদের কাছে বাঁশকলম আছে আপনি বাঁশকলম দিয়ে লিখতে পারেন। যাদের বাঁশকলমের প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ আমার কাছে আপনি বাঁশকলম পেয়ে যাবেন, এই টাইপের বাঁশকলম। এরপর হচ্ছে কালি, দোয়াত কালি, সব কিছু আমার কাছে পাবেন। তারপর হচ্ছে এরকম মেটালিক পেন যেগুলো আছে, এই যে এটা মেটালিক পেন, দেখবেন যে বিভিন্ন আপনার ভিডিওর মধ্যে, মানি ব্যাগের মধ্যে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ছোটো ছোটো যে ক্যালিগ্রাফিগুলো করা যায় আর কি, খতে আহনাফ বলে আর কি, খতে সুম্বুলির মাধ্যমে করা হয়, এটা দিয়ে করা হয়। এটা হচ্ছে আপনার গোল্ড কালারের মধ্যে একটা কালার আর কি। এবং এরকমও পাবেন। পাশাপাশি হচ্ছে এই জাতীয় কলম যেগুলো আছে, এই আপনার মাথাওয়ালা, যেগুলো দিয়ে আপনি আরবি লিখতে পারবেন, অর্থাৎ কালির মাধ্যমে লিখতে পারবেন, এই জাতীয় কিছু কলম আমাদের মাঝে পাবেন ইনশাআল্লাহ। এগুলো আমরা স্টকে আনছি, যাদের প্রয়োজন হয় ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করবেন। দেখতে পারতেছেন এগুলো দিয়ে আপনি খুব সুন্দর আরবি লিখতে পারবেন, আপনার হচ্ছে দোয়াত কালির মাধ্যমে। এটা একটু প্রফেশনাল লুক দিবে এবং আপনার হরফগুলো একদম পরিমাপটা সুন্দর হবে, হ্যাঁ, হরফের পরিমাপটা আপনি একুরেট পাবেন। দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি সুন্দর আরবি লিখতে পারবেন, হ্যাঁ। এটা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আর হচ্ছে এই জাতীয় আছে, আরও বিভিন্ন টাইপের আছে। যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা আপনাদের কাঙ্ক্ষিত ঠিকানায় পাঠিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের এই পর্ব শুরু করবো। এই পর্বের মধ্যে আমরা শিখবো যে কীভাবে খতে সুম্বুলি আহনাফ, অর্থাৎ মডার্ন যে ক্যালিগ্রাফিটা সেটা আমরা শিখবো। তো প্রথম হরফ যেটি আলিফ দিয়ে শুরু হয়, আমরা আলিফ দিয়ে শুরু করছি। আমরা আলিফ হরফটি লিখেছি। এদিকে 1 নক্তা, এদিকে 1 নক্তা, হ্যাঁ, দুই দিকে 2 নক্তা হবে, অর্থাৎ ফাঁকা যেটা। আর উপরে হচ্ছে আপনার 2 নক্তা, হ্যাঁ, 2 নক্তা সম পরিমাণ উপরে জায়গা থাকবে। তারপর হচ্ছে এদিকে লম্বাই হবে আপনার প্রায় 7-8 নক্তা, হ্যাঁ, 2, 3, 4, 5, 6, 7, 8 নক্তা, 7-8 নক্তা হলেই হয়, হ্যাঁ। এটার জন্য যে আপনার 7 নক্তা হলে যে আপনার হরফটা হবে না এরকম কিছু না, 19-20 সমস্যা নেই। কিন্তু একদম যদি আপনার 15-20 হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। এটা আমরা খেয়াল রাখবো যে 1 নক্তা 1.5 নক্তা এটা কোনো সমস্যা না, এটা আপনার লিখতে লিখতে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আলিফ যে হরফটি লিখলাম, তারপরে আমরা লিখবো বা হরফটা। তো বা হরফটা হচ্ছে আমরা আগে 1 নক্তা দিয়ে নিব, তাহলে আমাদের সুবিধা হবে। তারপর আমরা শুরু করি। বা হরফটা 1 নক্তা ফাঁকা রাখতে হবে, হ্যাঁ, শুরু থেকে 1 নক্তা ফাঁকা রেখে তারপর লিখতে হবে। এখানে হচ্ছে আপনার 1 নক্তা সম পরিমাণ ফাঁকা থাকবে, আর উপরে হচ্ছে আপনার প্রায় 5-6 নক্তার মতো থাকবে। 1, 2, 3, 4, 5, 6, দেখেন এদিকে কিন্তু আমার আরেক নক্তা দিলে সুন্দর খাবে, হ্যাঁ। এটা হচ্ছে ভাই আপনার, যেহেতু এটা মডার্ন গ্রাফিতে, তো একটু নক্তার 19-20 হলে সমস্যা নেই। যখন আপনি একদম ক্যালিগ্রাফি যেটা আছে আপনার নক্তার মাপে, যেটা যেমন খতে সুলুস, খতে উইসাম, খতে সুম্বুলি যেটা দেখি, এটা নক্তার মাপ। কিন্তু ওনারা যারাই ক্যালিগ্রাফিটা করেছেন তারা কিন্তু বড় মাপের ক্যালিগ্রাফার। আর এগুলো যারা করেছেন এরা হচ্ছে মনে করেন যে আপনার ওনাদের আইডিয়া থেকে করেছেন। হয়তো যেখানে 4 নক্তার প্রয়োজন ছিল ওখানে 5টা নক্তা দিয়েছে, যেখানে 6 নক্তার প্রয়োজন ছিল 7 নক্তা দিয়েছে। এটা সৌন্দর্য আর কি। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি বা বর্ণের আমরা আরেকটা রূপ দেখব। এটা হচ্ছে আপনার নিচে হাফ নক্তার সম পরিমাণ ফাঁকা থাকবে, হাফ নক্তা রেখে তারপর ইনশাআল্লাহ আমরা শুরু করব। এটাও সেম, জাস্ট এখানে এই অংশটা বাড়তি, হ্যাঁ, এই অংশটা জাস্ট বাড়তি, আর বাকি সব কিছু সেম থাকবে। 1 নক্তা, 1, 2, 3, 4, 5, 6 নক্তা। এটা হচ্ছে মূলত আপনার হরফগুলো যদি সুন্দর হয় সেটাই
এখানে ধর্তব্য আর কি, যাতে হরফগুলো আপনার সুন্দর হয়। আপনি শুরুতে মাপ দিয়ে শিখেন, নোক্তার মাপে শিখেন। আমি যে নোক্তার মাপগুলো দিচ্ছি পরবর্তীতে আপনি নিজে থেকেই আরও বেটার কিছু করতে পারবেন। তারপরে আমরা তাহলে বার দুইটা রূপ দেখলাম। তারপরে আমরা দেখব হা। হা হরফটা দেখব। হা হরফটা দুইভাবে লেখা যায়। আমরা প্রথম যেভাবে লেখা যায় ওইটা একটু দেখি। প্রথম হচ্ছে দেখেন, আমরা এইভাবে দিব, এই অংশটা দিব। এগুলো আমরা একটা বিষয় খেয়াল রাখবো, এই মডার্ন ক্যালিগ্রাফিটা করতে গেলে এখানে যে শোচালো অংশগুলো হয়, শোচালো অংশগুলো যেন ভালো করে হয়, তাহলে আমরা হরফগুলো সুন্দর দেখায়। যেমন এখানে শোচালো হয়েছে, এখানে শোচালো হয়েছে, এদিকে শোচালো, তারপরে হচ্ছে আপনার যে আলিফের উপরে নিচে শোচালো, তখন এই হরফগুলো সুন্দর দেখায়। শোচালোটা কম হলে, এদিকে শোচালো কম হলে তখন হরফগুলো আপনার ওরকম সুন্দর ফোটে না। এই জন্য আমরা খেয়াল রাখবো যেন শোচালো জিনিসটা ভালো হয়। এটা যদি আমরা একটা মাপ দিই, এটা হচ্ছে আপনার 5 নক্তা, 5 থেকে 6 নক্তার মতো আর কি। 1 2 3 4 5 নক্তা। আমার সুন্দর 5 নক্তা হয়েছে। 5 নক্তা হলে এনাফ। যদি কারো 6 নক্তা বা 5.5 নক্তা হয়, ডাজন্ট ম্যাটার, এটাও চলে। এরপর এদিকে হচ্ছে 1 নক্তা। আমরা এটাকে এখান থেকে আনবো, কীভাবে আনবো, তারপরে এদিকে যদি আমরা একটা দাগ দিই, এখান থেকে হচ্ছে আপনার প্রায় 5 নক্তার মতো। হ্যাঁ, 5 থেকে 6 নক্তা। 1 2 3 4 5 নক্তা। 5 নক্তা দিলে এনাফ, সুন্দর হবে, খারাপ হবে না। এই দেখছেন, এটা হচ্ছে হা। আমরা হা লিখলাম। হ্যাঁ, এটা হচ্ছে এক প্রকারের হা। আর একটা হচ্ছে এখানে কিন্তু যে শোচালো অংশ যেগুলো আছে এগুলো অবশ্যই থাকতে হবে, তাহলে আপনার হার যে স্ট্রাকচার আছে এটা সুন্দর আসবে। তারপরে আমরা লিখবো আরেক প্রকারের হা। এটা আমরা শুরুতে আমরা অবশ্যই খেয়াল রাখবো শোচালো জায়গাগুলোর জন্য সুন্দর হয়, তখনই আপনার এই মডার্ন ক্যালিগ্রাফিটা সুন্দর হবে। আমরা এটাকে এইভাবে আনবো, এইভাবে নামিয়ে দেবো। দেখেন এখানে শোচালো কম হয়েছে, জায়গাটা কিন্তু সুন্দর হয় না, আমার মার্কারের কারণে হয়েছে। আচ্ছা, তারপর এদিকে আমরা যেটা মাপটা দেখি, এদিকে হচ্ছে আপনার প্রায় 4 নক্তা। হ্যাঁ, 1 2 3 4 নক্তা। 4 নক্তার সম পরিমাণের দিকে ফাঁকা রাখবো, মানে যে উপরে যে অংশটা আছে 4 নক্তা। আর পুরোটা যদি আমরা একটু দেখি কয় নক্তা হয়, 1 2 3 4 5 6 7 8 9 নক্তা। আমার এখানে 9 নক্তা হয়েছে, আপনার 10 নক্তা দিন সমস্যা নেই, কিন্তু এই জায়গাটা শোচালো হতে হবে। হ্যাঁ, শোচালো হলে তখন এই জায়গাটা সুন্দর দেখাবে, ক্যালিগ্রাফিটা সুন্দর হবে। তাছাড়া আরেক প্রকারের হা আছে, এটা আমরা দেখবো এখন। এটা আমরা কীভাবে লিখবো, এটা হচ্ছে এইভাবে। আমরা যেটা দেখি, এই হারটাই যে এই জায়গায় যেটা আছে না, এই জায়গাটার মতো অবশ্যই শোচালো রাখতে হবে। তারপরে আমি এখান থেকে এইভাবে আনবো, আনার পরে এখান থেকে আমি এটাকে এইভাবে দিয়ে দেবো। হ্যাঁ, এটা আরেকটু এদিকে আসবে, এটা বরাবর হলে তখন এই হরফটা আরো সুন্দর দেখাবে। এটা এখান থেকে আর এদিক থেকে তারপরে শোচালো হবে। আচ্ছা, এটার উপরে যদি আমরা একটা মাপ দিই, প্রায় 5 নক্তার মতো আমরা এখানে রাখবো আর কি, দূরত্ব রাখবো 1 2 3 4, এই 5 নক্তা। এটা আমার একটু নক্তাগুলো বড় হয়ে গেছে, এখানে 5 নক্তা। 4 থেকে 5 নক্তা থাকলেই আনাফ, ঠিক আছে? 4 থেকে 5 নক্তা থাকলেই মোটামুটি আপনার হরফগুলো সুন্দর হয়। তারপরে এখানকার দূরত্ব যে আমরা দেখি, 1 2 3 4 5 নক্তা। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার মোটামুটি 5 নক্তা। এটা আমরা একটা শিট আকারে বানিয়েছি, যাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আমরা এই শিটের মধ্যে, এই শিটের সাথে, মানে এই শিট যারা সংগ্রহ করবেন, আমরা এই শিটের সাথে আপনাদেরকে আরও 4টি শিট পিডিএফ আকারে দিব, 4টি খত দিব, 4টি খতের বই আমরা দিব। ডিরেক্টলি বই নক্তার মাপে একদম সুন্দর করে দেওয়া আছে। আপনারা হয়তো অনেকে জানেন যে এগুলো বই যদি আপনি কিনতে যান, খতের বই কিনতে যান, একটা বইয়ের দাম 500 টাকা পড়ে, 500 থেকে 600 টাকা বা 400 টাকা 300 টাকা এরকম পড়ে। আর আমি আপনাকে এই যে মডার্ন ক্যালিগ্রাফির একটা আপনার হচ্ছে শিট আকারে তৈরি করা আছে পিডিএফ, ওই শিটটা পাবেন। সাথে হচ্ছে 4টা আরও আমরা 4 ধরনের পিডিএফ ফাইল দিয়ে দিব, যেটার মধ্যে আপনার খতে সুলুস থাকবে, খতে আপনার হচ্ছে রোকা থাকবে, রোকার 2টা দিব আমরা, এরপরে হচ্ছে খতে নস থাকবে। তো এরকম 4-5টা আমরা খত দিব ইনশাল্লাহ, খতের বই দিয়ে দিব। এটা আপনাদের জন্য, যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন তাদের জন্য আমরা একদম নামমাত্র হাদিয়ায় আমরা এটা দিয়ে দিব। কারণ এটা আমাদের তৈরি করতে কষ্ট হয়েছে। যেমন এটাকে শিট তৈরি করেছি, এটা শুধু হরফের শিট নয়, হরফের পরে আস্তে আস্তে মোরাক্কাবে যাবেন, মোরাক্কাব থেকে একদম শেষ পর্যন্ত আরও কিছু ক্যালিগ্রাফি ডিজাইন পাবেন। যারা সংগ্রহ করতে চান নামমাত্র মূল্যে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব। আচ্ছা, যারা এই সপ্তাহের মধ্যে সংগ্রহ করবেন, আপনাদের জন্য শুধু 99 টাকায় আপনারা এই 5টা খতের বই পেয়ে যাবেন, শুধু 99 টাকা। যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন, অবশ্যই সাবস্ক্রাইবার থাকতে হবে, তাহলে আমরা আপনাদেরকে এই 5টি খতের বই দিব, যেটির মধ্যে আপনার এই খতটা থাকবে। এটা একদম আপনার হচ্ছে আমরা শিট আকারে তৈরি করেছি, একদম আলিফ থেকে শুরু করে একদম মুরাক্কাবের শেষ পর্যন্ত সবগুলো আছে। একদম একটা
লেখা আপনি প্রফেশনাল লিখতে গেলে যেই আপনার পরিমাপটা থাকে ওই পরিমাপটা ওখানে দেওয়া আছে প্রত্যেকটা হরফের। ইনশাআল্লাহ যারা সংগ্রহ করবেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো আমরা পরবর্তী হরফটা দেখি। পরবর্তী হরফটা হচ্ছে, আমরা যেহেতু হায়ের 3টা প্রকার দেখেছি, হায়ের পরে দাল। দালেরও 2টা প্রকার আছে, 2 থেকে 3টা প্রকার আছে। আমরা 2টা প্রকার দেখবো ইনশাআল্লাহ। যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ যোগাযোগ করলে আমরা দিয়ে দিব। শীটের মধ্যে পরিপূর্ণ এই আমরা শীট আকারে বানিয়ে রেখেছি, সেখান থেকে দেখে আপনি প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে দাল হরফটা লিখবো আমরা। এখানে হচ্ছে আপনার প্রায় 4 নক্তা। হ্যাঁ, 1 2 3 4, এখানে হচ্ছে 4 নক্তা। এরপর এখান থেকে আমরা এটাকে এইভাবে দিব। আমরা অবশ্যই সোচালো থাকতে হবে, সোচালো থাকলে আপনার ক্যালিগ্রাফিটা সুন্দর দেখাবে। এদিকে হচ্ছে আপনার প্রায় 5 থেকে 6 নক্তা দিব আমরা। হ্যাঁ, 5 থেকে 6 নক্তা দিলে হরফটা সুন্দর দেখাবে। 1 2 3 4 5 নক্তা। 5 নক্তাও এনাফ, যদি আপনার 6 নক্তা হয় তাও সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছে আমরা প্রায় 4 নক্তা দিয়েছি, এটা দাল লিখলাম। এই এক প্রকারের দাল। আরেকটা দাল হচ্ছে এই অংশটা আমরা দিব। এটা হচ্ছে আপনার, যদি আমরা একটু মাপি, 1 2 প্রায় 3 নক্তা বা আড়াই থেকে 3 নক্তা রাখলে এটা এনাফ। হ্যাঁ, এই অংশটা। তারপর এখান থেকে আমরা এটাকে আমরা এইভাবে দিব। এখানে শৌচালয় হইতে হবে। আমার মার্কার একটু খালি মোটামুটি কম আছে, এই জন্য আর কি আপনার হরফের যে শৌচালয় যে অংশগুলো এগুলো হচ্ছে না, এই জন্য আমি আন্তরিক দুঃখিত। আমি যদি এখানে দেখি নিচে 1 নক্তা ফাঁকা। হ্যাঁ, আমি যদি দাগ দিই, দাগটা ঠিক রাখি, তাহলে নিচে মোটামুটি 1 নক্তা ফাঁকা থাকবে। এদিকে মোটামুটি আপনি 1 নক্তার মতো রাখবেন। এত বেশি যেন এখানে ফাঁকাটা না হয়, স্পেসটা বেশি হলে তখন ভালো লাগবে না। তারপর এখানে হচ্ছে 1 নক্তা। তারপর এই অংশটাকে আপনি একটু বড় করে দিতে পারেন, যেমন যেহেতু মডার্ন গ্রাফিতি, এই অংশটাকে আপনার একটু বড় করে এনে এইভাবে দিতে পারেন। হ্যাঁ, এইভাবে দিতে পারেন। দাল এখানে যদি আমি নক্তা লাগিয়ে দিই, তখন এটা কি হয়ে যাবে, জাল হয়ে যাবে। এই আপনার যে দূরত্বটা আছে, দূরত্বটা সেমই। হ্যাঁ, দূরত্বটা সেম, জাস্ট এই অংশটা এটা একটু বড় দিলে তখন এই জায়গাটা সুন্দর দেখায়। তারপর আমরা যে হরফটা দেখবো সেটা হচ্ছে র হরফটা আমরা দেখবো। র হরফের 2টা প্রকার আছে, আমরা 2টা প্রকারই দেখবো ইনশাআল্লাহ। একটা প্রকার হচ্ছে এইভাবে, আমরা প্রথমত এই অংশটা বানাবো। দেখতে পাচ্ছেন উপরে শৌচালয়, নিচে শৌচালয়, তখন হরফটা সুন্দর দেখায়। এটা হচ্ছে আপনার প্রায় 2 নক্তা সম পরিমাণ দূরত্ব। এখান থেকে আমরা এটাকে দেখতেছেন 1 নক্তা, এখান থেকে হচ্ছে প্রায় 6 নক্তার মতো আমরা দিব। 1 2 3 4 5 6 নক্তা, মানে এই পর্যন্ত আপনার 6 নক্তা হবে। এই যে দূরত্বটা আমি ভেঙে দিয়েছি, এই জন্য হয়তো অনেকে বুঝতে পারবেন না, এই জন্য বুঝিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে প্রায় 5 নক্তা, 1 2 3, তাহলে উপরে 2, এখানে হচ্ছে 3, প্রায় মোটামুটি 5 নক্তা। আর এদিকে হচ্ছে আপনার প্রায় 5.5 নক্তার মতো দিলে তখন এটা মোটামুটি ভালো দেখায়। 1 2 3 4 5 আর কিছুটা ফাঁকা, 5.5 নক্তা। 5 থেকে 5.5 নক্তা দিলেই মোটামুটি এনাফ। এই একটা র। আরেকটা রর প্রকার হচ্ছে, এটাকে আমরা উপর থেকে এনে এইভাবে দিব সোজার উপরে। এখানে একটু বেশি হবে। এই রটাও এখানে লেখা যায়। হ্যাঁ, এই রটাও লেখা যায়। এই রটা হচ্ছে আপনার এদিকে হচ্ছে 2 নক্তা, আর এদিকে উপর থেকে যদি আমি ধরি, এদিকে হচ্ছে 2.5 নক্তার মতো। 2.5 নক্তার মতো হবে, তখন এটা সুন্দর দেখাবে আর কি, ভালো দেখাবে। তারপর হচ্ছে আমরা সিন যে হরফটা আছে এটা লিখবো। সিন হরফটা 2 ভাবে লেখা যায়, 2টা ভাবে আমরা দেখবো। 2টা ভাবে লেখা যায়। একটা হচ্ছে এই এখান থেকে এনে এটাকে এভাবে গোল করে দিলেই হয়। এটাকে এভাবে গোল করে দিলেই সিন লেখা যায়। এদিকে হচ্ছে আপনার 3 নক্তার মতো ফাঁকা। আর এদিক থেকে যদি আমি এই যে এখান থেকে ধরি, তখন আপনার প্রায় 4 নক্তার মতো দিলে তখন এই হরফের মাপটা আপনি সুন্দর পাবেন। তারপর আরেক ধরনের সিন লেখা যায়, সেটা হচ্ছে এইভাবে। এখান থেকে আমরা এটাকে এইভাবে আনবো, আনার পরে এটাকে সোজা উঠাবো। সোজা উঠিয়ে আমরা এটাকে এইভাবে ঘুরিয়ে দেবো। দেখুন, এটাও এইভাবে সিন লেখা যায়। হ্যাঁ, এইভাবে সিন লেখা যায়। এটা আমার একটু বাঁকা হয়ে গিয়েছে, আর একটু সোজা করে লিখতে পারেন। আর সোজা করে যদি দেখাই, এখান থেকে নিয়ে এইভাবে দেওয়া যায়। এটা হচ্ছে আপনার একটা সৌন্দর্য আর কি।
এদিকে হচ্ছে আপনার, এদিকে হচ্ছে 4 নক্তা, 2 3 4 নক্তা, আর এদিকে হচ্ছে আপনার 3.5 নক্তার মতো দিলেই এনাফ, 3.5 নক্তার মতো দিলে এনাফ। আর এরপরে আমরা যে হরফটি দেখবো, এখানে সিনের আমরা 2টা প্রকার দেখেছি। এরপরে হরফ আসবে হচ্ছে সদ, সদ আসবে, ত আসবে, আইন গোয়িং ফা। সদটা আমরা কীভাবে লিখবো এটা আমরা দেখবো। এটা হচ্ছে এক প্রকারের সদ। নক্তাগুলো সকলে খেয়াল করবেন, এখানে হাফ নক্তা। এটা হচ্ছে এক ধরনের সদ, আরেকটা হচ্ছে আরেক ধরনের সদ, হচ্ছে এইভাবে দিয়ে আমরা এখান থেকে এটাকে এইভাবে আনবো, এখান থেকে আমরা এটাকে এইভাবে দিব, আমরা এখানে এনে দিব, তাহলে এটি সুন্দর হবে আর কি। এখানে আপনার হচ্ছে প্রায় হাফ নক্তার মতো রাখলেই হবে। এদিকে হচ্ছে আপনার 3 নক্তার মতো, এদিকে হচ্ছে হাফ নক্তা, উপরে হচ্ছে আপনার 3 নক্তার মতো, 1 2 3 নক্তার মতো। এরপর হচ্ছে ত হরফটি, এখানে আমরা সদ লিখলাম 2টা প্রকারের, এরপর হচ্ছে তটা লিখলাম। এরপরে আমরা আইন ফা, আইন 2টা প্রকার দেখবো, ফাটা দেখবো। আমরা হরফগুলো শেষ করে দেবো ইনশাল্লাহ। হরফগুলো আমরা 2টা পার্টে দেখবো, পরবর্তী পার্টে ইনশাল্লাহ আমরা বাকি হরফগুলো দেখাবো।